গুড মর্নিং বন্ধুরা, আজকে চতুর্থ দিন আমাদের রাইডের। সিমলার থেকে যারা এয়ারপোর্টে, সিমলা থেকে এয়ারপোর্ট, পাথর দেখতে পাচ্ছেন না, সব রাস্তার উপর এখানটা এসেছিল এই পাথরগুলো সব। এই রিতেশটা কোথায় থেকে যায় আমার বুঝতে পারি না, আসছিল আর তেমনি হাওয়া। এদিক দিয়ে ডান দিকে যদি আমরা চলে স্মৃতি ভ্যালি, রোথাং পাস সব যেতে পারবো। তোমার চোখের চাওয়াতে একটা স্বপ্ন লুকিয়ে আছে, আমার মন বলে দিচ্ছে তোমায় নিয়ে কথা কয়ে যাবে। মনেতে কথা কেউ তো জানে না, তোমার ছোঁয়া হৃদয় গানে ভাসে। তুমি যে আছো দেখা অনুভবে, মনেতে কথা শুধু তোমায় ছুঁয়ে যায়। রাতের আকাশে জানো জানো বলে তুমি আমার, আমি শুধু তোমার। একা থাকলেও তুমি সঙ্গী হয়ে, মনেতে কথা বলে সারা রাত। আকাশে চাঁদ যেন বলে তুমি আমার, আমি শুধু তোমার। একা থাকলেও তুমি সঙ্গী হয়ে, মনেতে কথা বলে সারা রাত। তোমার ছোঁয়া যেন স্বপ্নের ছবি, তোমার হাসি আমার হৃদয় সুর, প্রতিটা গুড মর্নিং বন্ধুরা, আজকে চতুর্থ দিন আমাদের রাইডের। আজকে আমরা কোর্ট থেকে বেরোচ্ছি জিসপার দিকে। এই হোটেলে ছিলাম, রাজ হোমস্টে বানালা, ঠিক আছে। এখান থেকে বেরিয়ে রাত্রিরে এখানে খাওয়া দাওয়া করেছি, ভালো ব্যবস্থা। এই আন্টি আমাদের কেয়ারটেকার ছিল কালকের। তো যাওয়া যাক এবার আস্তে আস্তে। জয় মা কালী, জয় ভোলে বাবা, চলো বেরিয়ে যাই। কালকে বিকালে গিয়ে আমি রিয়ার ভিউ মিররটা লাগিয়ে এসেছি। এটা এর মানে বাজাজেরও না, এরও না, এমনি নর্মাল লোকাল কোম্পানির। মাত্র 300 টাকায় ফিটিং সমেত, ভালোই দেখা যাচ্ছে, কাজও করছে ভালো। কি ঠান্ডা হাওয়া, ভালো লাগছে। ঘেমে গেছিলাম বিচ্ছিরিভাবে। এখান থেকে জিসপা হচ্ছে 155 কিলোমিটার, 4 ঘন্টা 1 মিনিট লাগবে। কিন্তু আমার মনে হয় আরও সময় লাগবে, কারণ রিতেশের পেছনের গাড়ির রিয়ার টায়ার, যেটাকে বলে পেছনের টায়ার, ওটা চেঞ্জ করাবে মানালির দিকে গিয়ে। ওখানে একটু সময় খাবে। তার উপরে মানালির ওখানে যে অটল টানেলটা আছে, ওখানটা জাম, বুঝতেই পারছেন, সবাই যায়। আমি সেই জন্য একটু লেট করে বেরিয়েছি। 12টা 1টার মধ্যে যা জাম হয় ওগুলো ছেড়ে যায় যাতে। এখন বাজে আপনার 9:13। এখানের কিছু আপনাদের বিল্ডিং দেখানোর জন্য আমি ক্যামেরাটা অন করলাম। কাসল 35, মানালি 58। সামনে বিল্ডিংটা দেখেন, গ্রিন রঙের, দারুণ লাগছে না ডান দিকে। তারপর এখানে দেখুন, এখানে অ্যাসবেস্টারগুলো গ্রিন, রেড, ইয়েলো, দারুণ কালারের মিক্সড।
আমাদের রিতেশ ভাই বাঁদিকে। সুন্দর জায়গা না, পরিবেশটা সুন্দর, গ্রিনারি আছে ভালোই পাহাড়ে। কিন্তু এই এরিয়াগুলোতে ধস খুব নামে, প্রচুর ধস। জায়গাটার নাম হচ্ছে বালু। বিয়াস নদী সুন্দর দেখা যাচ্ছে। আমরা এখন একটু উঁচুতে উঠছি আস্তে আস্তে। আগে ডান দিকে ছিল, এখন বাঁ দিকে চলে গেছে, দেখতে পাবেন এক্ষুনি। রাস্তাঘাট দেখুন কত সুন্দর করে দিয়েছে এখন। কেউ বলবে 2-3 বছর আগে এখানে বন্যা হয়, রাস্তা ভেঙে চুরে একাকার হয়ে গেছিলো। একটু অল্প অল্প সেক্টর, মানে বলতে পারেন গোটা রাস্তার 5% একটু এখনও আছে। কালকে যেরকম দেখলাম ধস নেমে রাস্তাগুলো গেছে, কিন্তু বাদবাকি রাস্তা দেখুন দুর্ধর্ষ। আর একটু আগে গেলেই আমরা দেখতে পাবো ভুন্তার এয়ারপোর্ট। সিমলার থেকে যারা সিমলা থেকে এয়ারপোর্টে যারা আসে এরোপ্লেনে, তারা ভুন্তার এয়ারপোর্টে নামে। এটা অনেকটা কাসলের মধ্যে পড়ে। সিমলা মানালি ঘুরতে যারা আসে এই ভুন্তার এয়ারপোর্টে নেমে ফটাফট এদিক ওদিক ঘুরে, যাদের কাছে হাতে টাইম একদম নেই, 3-4 দিনের টাইম আছে, সুন্দর করে ঘুরে চলে যায়। ব্রেকফাস্ট করলাম এখান থেকে, এবার উঠতে হবে আমাদের উপর দিকে। যখন বন্যা হয়েছিল এই রাস্তাটা পুরো ভেঙে গেছিলো। ওই সময় এই যে এত পাথর দেখতে পাচ্ছেন না, সব রাস্তার উপর এখানটা এসেছিলো এই পাথরগুলো সব। এখন তো রাস্তা আবার ঠিকঠাক করে দিয়েছে, কিন্তু আগে রাস্তাটা ওই যে রেলিংটা দেখতে পাচ্ছেন ওখানটা ছিল, তারপর তো পুরো ভেঙে পাথরগুলো ভেতর দিকে ঢুকে গেছিলো। প্রচুর পাথর এসেছিলো নদীর সাথে। আর ওখানে প্যারাগ্লাইডিং আমি দেখতে পাচ্ছি ওপরে হচ্ছে। সুন্দর প্যারাগ্লাইডিং হয়ে যাচ্ছে। কি আমার বন্ধুটা কোথায় গেল? আচ্ছা, পেছনে। ব্যাপক লাগছে দেখতে। সে কি 2 ঘন্টা 54 মিনিট লাগবে জিসপা যেতে এখান থেকে। সোলাং ভ্যালির ওল্ড মানালিতে আছি আমরা, এত জাম। যাই হোক, এখানে রিতেশের গাড়ির পেছনের টায়ারটা চেঞ্জ হলো ওল্ড মানালিতে।
अंकल जी टाटा। চলুন এবার এখান থেকে এগিয়ে যাই। জিসপার পথে প্রচুর জাম আছে, 2 ঘন্টা 54 মিনিট, মানে 3 ঘন্টা। মাঝখানে খেতেও হবে, আবার তন্ডিতে পেট্রোল ভরতে হবে। তন্ডি হোক কেলং হোক, পেট্রোল ভরিয়ে নিতে হবে গাড়িতে। এই জায়গাটার নাম বন্ধুগণ সোলাং ভ্যালি, মানে এখান থেকে স্টার্ট হচ্ছে সোলাং ভ্যালি। এখানে প্রচুর সুন্দর সুন্দর গাছ দেখতে পাবেন, পাইন ট্রি থেকে শুরু করে ক্রিসমাস ট্রি সব আছে, দেখতে পাবেন। এই রে, এখানে বৃষ্টি হচ্ছে নাকি রে ভাই? বৃষ্টি বৃষ্টি ফিল হচ্ছে যে খাইছে। বৃষ্টি হলে তো রেনকোট বার করতে হবে আমাকে। প্রচুর খাবারের স্টল এখানে পাবেন, জিপ লাইন পাবেন, প্যারাগ্লাইডিং পাবেন, অনেক কিছু অ্যাক্টিভিটিস হয়। কেটিভি রাইডও হয় আবার, এই দেখুন, বুঝতে পারছেন? বাবা, এই রাস্তায় কেটিভি রাইড কেন করছিস ভাই? সে কি বালিতে কর, এখানে কেটিভি রাইড মানাচ্ছে না। পুরো জাম আগে ফিল হচ্ছে, উপরে প্রচুর জাম, লাল আছে পুরো। এটা হচ্ছে সোলাং ভ্যালির মাঠ। সব প্যারাগ্লাইডিং করে নামছে, রোপওয়ে আছে। এই রিতেশটা কোথায় থেকে যায় আমার বুঝতে পারি না, আসছিল আস্তে আস্তে আবার কোথায় চলে গেল কি জানি। এ বাবা, গাড়িটার ভেতরে ঢুকে গেছে তো, সেই জন্য জাম হয়ে গেছিল। রিতেশের জন্য দাঁড়াই নাকি, একটু আগে গিয়ে দাঁড়াই, কোথায় আছে কি জানি। ঠান্ডা হাওয়া, খুব সুন্দর। বন্ধুগণ, বৃষ্টি হচ্ছে তো। এখানে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি আছে মানালির। আচ্ছা, বিগেস্ট জিপ লাইন। গিয়ার কমাই, বৃষ্টিতে বেশি জোর চালাতেও পারছি না, ভয় লাগছে, স্কিড হয়ে গেলে পাহাড় থেকে দ্রুম। আস্তে আস্তে যাওয়া ভালো। বৃষ্টির প্রিপারেশন করতে গিয়ে আমার এখানে আধ ঘন্টা লেগে গেল। এখনও জিসপা 77 কিলোমিটার, তার আগে আছে অটল টানেল। মুছে নি লেন্সটা, না তো আপনারা ভেজা ভেজা দেখতে পাবেন। বিখ্যাত অটল টানেলে আপনাদের স্বাগত। এখানে হয়তো কিছু চেকিং হবে, গাড়িদের তো হয়,
আমাদের কি বলে দেখি, কিছু বলে কি না। কিছুই বললো না। আগে তো দেখতো জারি কিনা তেল আছে কিনা বা কিছু। এই দেখুন সাউথ পোর্টাল, এটা অটল টানেল রোথাং। 40-এর স্পিডে যেতে বলেছে, 40-এই যাই। চালান বালান কেটে দেওয়ার থেকে ভালো। বিখ্যাত অটল টানেল, বিশাল বড়, প্রায় 10 থেকে 11 কিলোমিটার লম্বা। অটল টানেল থেকে বেরিয়ে ওয়েদারটা একদম চেঞ্জ হয়ে যায়। দেখা যাক কী হয়। আমাদের এই অটল টানেল এবার শেষ হতে চললো। ভালোই সময় লাগলো, 7-8 মিনিট তো লেগেই গেল কমপ্লিট করতে। এটা হচ্ছে নর্থ পোর্টাল। এখানে দেখবেন ওয়েদার একদম চেঞ্জ, কোনো বৃষ্টিও নেই, কিছুই নেই। পাহাড় একটা মাঝখানে, বিশাল বড় রোথাং পাহাড়। রিতেশ বলছে ফটো তোলো, ফটো তোলো। बाइक अलाउ नहीं, बाइक अलाउ नहीं। जो तो हॉर्न बजा रितेश, मत खड़े हो। ওই পাশে গিয়ে ফটো তোলানো যায়। মাঝখানে আবার এখানে একটা ব্রিজ করছে যাতে সোজা বেরিয়ে যাওয়া যায়। এটা, এই নদীটার নাম হচ্ছে চন্দ্র নদী। আবারে কি জাম, এখানে মেলা বসেছে, আর তেমনি হাওয়া। এদিক দিয়ে ডান দিকে যদি আমরা চলে যাই স্মৃতি ভ্যালি, রোথাং পাস সব যেতে পারবো। আর বাঁ দিকে লের দিক। তার মধ্যে আবার ভেড়া আসছে, সেই জন্য এত জাম। বিশাল ভেড়ার ভিড়, সাথে ডগিও আছে একটা সুন্দর, দেখবেন ভেড়ার সাথে 2-3টা কুকুর থাকবে। ওখানে वहाँ रुकना अलाउ नहीं है गाड़ी। কত ভেড়া দেখেছেন, ভেড়ার দল। ও বাবা, রাম ছাগলও আছে। ভয় পেয়ে গেছে রে ভেড়া বাচ্চাটা গাড়ি দেখে। একসাথে 200-র মতন ভেড়া ছাগল থাকে সব। এখান থেকে অটল টানেল সুন্দর দেখা যায়, উপরে রোথাং। আমরা অটল টানেল থেকে বেরিয়ে গেলাম। এখানে একটা সুন্দর ভাবে এখানে টোল কাটা যাবে, দেখি কি বলে। सर जी कितना टोल देना पड़ता है यहाँ पे? 50 रुपीज़। 50 रुपीज़ एक बाइक का। एक बाइक आपको ही दे दें? नहीं जी, उधर और तब उधर बाइक खड़ा कर दें। चल भाई, 1200 रुपीज़। এই যে আমাদের থেকে ফিজ নিল, ডেভেলপমেন্ট ফিজ। এটা হচ্ছে লাহুল স্পিতির
ডেভেলপমেন্ট ফিস। বাইকের এভরি বাইক 50 টাকা আর কারের 100 টাকা, আর লোকালদের কিছু টাকা। বাইকার জায়গা दिल की ये बातें कहने से डरती है, आंखों में लहरें खामोशी से बहती है, सन्नाटे में तूफान, सांसों में है तन्हाई, तेरे बिना ये जिंदगी एक अधूरी दास्तां। जिन लम्हों को जिया वो आज भी जिंदा है, तेरी यादें छू लेती मुझे हर पल हर घड़ी। লা হল্ট, কিন্তু লা হলে লা হল্ট রেস্টুরেন্টের নাম। আমারও বাইকের কি হলো রে বাবা, দেখি চোখটা টেনে। তো এখানে ভালো ভুড়ি ভোজ হলো আজকে আমার আর রিতেশের। রিতেশ নিল বাটার চিকেন, আমি নিলাম মাটন রোগান জোশ, সাথে প্লেন নান, বাটার আর নিইনি। বেশি তেলের জিনিস না খাওয়াই ভালো বাবা। ঘুরতে এসেছি, শেষে শরীর খারাপ হতে হেরিকেন হয়ে যাবে হাতে। খুব ভালো রেস্টুরেন্ট। ওদের আবার এটাও আছে, রুমও আছে থাকার জন্যে। 4000 থেকে শুরু, 10,500 টাকা অবধি ট্যারিফ, 5 স্টার। বন্ধুগণ, এই রাস্তাটা দেখার মতন। কেলংয়ের পরে এই রাস্তাটা পড়ে লেফট লিফট টাইপের, লিফট হ্যাঙ্গারের মতন। আপনার আমাদের মাথার ওপরে আছে পাহাড়গুলো, তার নিচে রাস্তা। জিসপা এখান থেকে 17 কিলোমিটার দূর, আধ ঘন্টা আরও লাগবে। তার মানে রাস্তাটা অদ্ভুত বানিয়েছে, পাথরগুলো কেটে কেটে। এখান দিয়ে ঝর্ণা আছে বর্ষাকালে। ওখানে স্নো ক্যাপ মাউন্টেন্স দেখতে পাচ্ছেন আপনারা। এখানে কার্বি রোডের আনন্দ নিচ্ছি আমরা।
সমুদ্র পৃষ্ঠর থেকে আমরা কত যে উঁচু এসেছি আমি এখনও বুঝতে পারছি না। মোটামুটি 9,000 ফিট তো ওপরে আছি, 9-10 হবে। এখনও দেখুন 6:25 এত রোদ, দেখতে পাচ্ছেন উত্তর দিকে কেমন রোদ থাকে। তোমার চোখের চাওয়াতে একটা স্বপ্ন লুকিয়ে আছে, আমার মন বলে দিচ্ছে তোমায় নিয়ে কথা কয়ে যাবে। মনেতে কথা কেউ তো জানে না, তোমার ছোঁয়ায় হৃদয় গানে ভাসে। তুমি যে আছো অদেখা অনুভবে, মনেতে কথা শুধু তোমায় ছুঁয়ে যায়। রাতের আকাশে জানো জানো বলে তুমি আমার, আমি শুধু তোমার। একা থাকলেও তুমি সঙ্গী হয়ে, মনেতে কথা বলে সারা রাত। আকাশে চাঁদ যেন বলে তুমি আমার, আমি শুধু তোমার। একা থাকলেও তুমি সঙ্গী হয়ে, মনেতে কথা বলে সারা রাত। তোমার ছোঁয়া যেন স্বপ্নের ছবি, তোমার হাসি আমার হৃদয় সুর। প্রতিটা মুহূর্তে শুধু তোমার কথা, ও মনেতে কথা বলে শুধু তোমায় নিয়ে। মনেতে কথা